হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা রওনা হয়েছি হসপিটালের উদ্দেশ্যে। আমার সাথেই বসা ছিল কিন্তু ছোট্ট আমার ভাইয়ের ছেলে। তো আমার মেজো ভাইয়ের ছেলের মুসলমানি করাবো, এর জন্য আমরা রওনা হয়েছিলাম হসপিটালে। তো আমরা যাচ্ছিলাম আর রাস্তায় অনেক মজা করতেছিলাম। আর ওই যে দেখা যাচ্ছে ২টা কুকুর, এই কুকুর দুটা হলো আমাদের বাড়ির কুকুর। আমাদের সাথে সাথে ভ্যানের পিছনে পিছনে ওরাও দৌড়ে আসছে, কিন্তু আমাদের সাথে ওরাও যাবে। তো ওদের অনেক কষ্ট হচ্ছিল, কারণ আমাদের ভ্যানটা ছিল অটো ভ্যান। এটা অনেক কি বলে, অনেক স্পিডে যাচ্ছিল, কিন্তু কুকুর দুইটা সেই দৌড়ে আমাদের সাথে সাথে পুরা একেবারে হসপিটাল পর্যন্ত গিয়েছে কিন্তু ওরাও। তো এই তো আমরা যাচ্ছি এই ভ্যানে চড়ে, আর ভ্যানে চড়তে খুবই ভালো লাগে। গ্রামে যে সবচেয়ে বেশি মজা লাগে ভ্যানে চড়ে কোথাও যেতে, আমার কাছে বেশি মজা লাগে। সবার কাছেই হয়তো বা মজা লাগে, ভ্যানটা আসলে সবার খুব পছন্দ। যাই হোক, তো আমরা যাচ্ছিলাম হসপিটালের উদ্দেশ্যে। আর রাস্তায় একটু ভিডিও করতেছিলাম। এই যে আমার ভাইয়ের ছেলে, ওরই হলো আজকে মুসলমানি হবে, বেচারা একটু ভয়েও আছে। যাই হোক, তো রাস্তায় কুকুর দুইটা অনেক দূরে আসার পরে হলো আমার ভাইয়ের মেয়ের জামাই ওদের দুইজনকে 2টা রুটি কিনে দিয়েছিল, যাতে ওরা রুটি 2টা খেয়ে বাড়িতে চলে যায়। কিন্তু কোনো কাজ হয়নি, ওরা সে রুটি খাওয়ার পরেও আমাদের সাথেই কিন্তু আসবে। তোমাদেরকে দেখাবো ভিডিওতে। ওরা কিন্তু সেই রুটি 2টা খাওয়ার পরেও বাড়িতে যাবে না, আমাদের সাথে সাথে করে সে একদম আগরপুর পর্যন্ত যাবে। আমাদের বাড়ি থেকে আগরপুর যেতে মিনিমাম 20 থেকে 25 মিনিট সময় লাগে ভ্যানে চড়ে যেতে। তো সেই 25 মিনিট সময়ে কিন্তু ওরা ঠিকই দৌড়াচ্ছে এইভাবে করেই। তো আমরা ফাইনালি চলে আসলাম হসপিটালে। তো হসপিটালে আসার পরে আমাদের একটু লেট হচ্ছিল, তো আমরা আবার আমার মেজো ভাইয়া নিয়ে গেছিল মিষ্টির দোকানে। আমরা ওখানে যেয়ে দেখতেছিলাম আমরা আসলে কি খাবো। ফার্স্টে ভাবছিলাম আমরা রসমালাই খাবো, কিন্তু আসলে রসমালাইটা এত গরম ছিল, খাওয়ার কোনো উপায় ছিল না, মাত্রই এটা রেডি করছে, তাই আমরা এটা দুঃখের বিষয় খেতে পারিনি। পরে আমরা হলো বড় বড় ভিজানো মিষ্টি ছিল, রসগোল্লা বলে যেটাকে, আর আমাদের দেশের রসগোল্লা তো অনেক মজা, আমরা ওটা খেয়েছিলাম। আমরা খেয়ে আবার চলে গেলাম হসপিটালের উদ্দেশ্যে। তো এই তো হসপিটালে আমরা এখন যাচ্ছি। এখন ফাইনালি আমার ভাইয়ের ছেলের মুসলমানি হবে। এদিকে আমার ভাইয়ের ছেলে বেশ খুশিই ছিল, সে মুসলমানি করবে, কিন্তু যখন তাকে ডাক্তারের কাছে নিয়ে আসা হয়েছে সে অনেক কান্নাকাটি করতেছিল। তো আমার মেজো ভাইয়া, বড় ভাবি প্লাস হলো আমার ভাইয়ের মেয়ের জামাই, তারা বাধ্য হয়েছে ওটি রুমে যেতে। সে এত কান্না করতেছিল, কোনোভাবেই সে উপরে যাবে না ওদেরকে ছাড়া। পরে কি আর করার, আমরা সবগুলো মানুষ সেই ওটির সামনে দাঁড়িয়েছিলাম, আর তার হলো মুসলমানি করানো হয়েছিল। আমার ভাইয়ের ছেলে এত ভয় পেতেছিল, কি বলবো, ছোট বাচ্চা মানুষ অনেক বেশি ভয় পেতেছিল দেখে আমরা সবাই ওটির সামনে দাঁড়িয়েছিলাম, প্রায় 8-10 জন মানুষ, আর ওইদিকে ওর অপারেশন চলছিল। যাই হোক, তো অপারেশন শেষে কিন্তু ওকে আমরা বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, আর এটা ছিল ওর দুলাভাই, সে দুলাভাইয়ের কোলে চড়ে বাড়িতে যাচ্ছে। আর আমি ভিডিও করে নিলাম, বললাম মাহিন তুমি কি কান্না করেছো, এটা তোমাকে বড় হলে দেখাবো, তুমি যখন বিয়ে করবা তখন তোমাকে দেখাবো যে তুমি কিভাবে কান্না করেছো।